ইউসিসি কমিটি ফরমেশন হয়ে গেছে, ক্যাবিনেট ফর্ম করে দিয়েছে, রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে কমিটি হয়েছে, নোটিফিকেশান বা সব হয়ে গেছে। রঞ্জনা দেশাই কমিশন কাজও শুরু করে দিয়েছে। উই আর হোপফুল যে খুব তাড়াতাড়ি ইউনিফর্ম সিভিল কোড আমরা বিধানসভায় আনতে পারব। বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের পথে আরও এক ধাপ এগিয়ে গেল শুভেন্দু অধিকারী সরকার। জুলাইয়ের শুরুতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ইউসিসির খসড়া বিল তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাবে সবুজ সংকেত মিলেছিল। আর এবার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল নবান্ন। 10 জুলাই 2026 তারিখে জুডিশিয়াল ডিপার্টমেন্ট বা বিচার বিভাগ থেকে জারি করা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে এই কমিটির চেয়ারপারসন বা প্রধান মনোনীত করা হয়েছে। গত বৃহস্পতিবারই দিল্লিতে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল বৈঠক করেছিলেন প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সঙ্গে। তার ঠিক পরের দিনই এই হাই প্রোফাইল কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এলো। আগস্ট মাসের অধিবেশনেই এই ইউসিসি বিল বিধানসভায় পেশ করতে পারেন বলে সূত্রের খবর। ইতিপূর্বে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন যে দলমত নির্বিশেষে রাজ্যের সমস্ত নাগরিকের সামাজিক ও পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরি করা হবে। ইউনিফর্ম সিভিল কোড বিল আমরা আনবো, আমরা কমিটেড এবং এই বিল আমরা আনবো। আমরা এই বিলে সোর্স বেস এন্ড রিডিং অ্যাপ্রোচ গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড 2024, একে বেস করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে, ধর্মের ভিত্তিতে দুটো বিল চলবে না। এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতির 44 নম্বর অনুচ্ছেদের উপর ভিত্তি করে এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। ধর্ম, বিশ্বাস বা সম্প্রদায় নির্বিশেষে রাজ্যের সমস্ত স্থায়ী বাসিন্দাদের বিবাহ, বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ, দত্তক গ্রহণ এবং স্থাবর অস্থাবর সম্পত্তির উত্তরাধিকারের মতো সংবেদনশীল দেওয়ানি বিষয়গুলোকে একটি অভিন্ন আইনের আওতায় আনাই এই বিলের মূল লক্ষ্য। গত 29 জুন বিধানসভায় 3টি বিল পেশ করার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন ইউসিসির খসড়া বিল তৈরির জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। সেই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাই। কমিটিতে বিভিন্ন পেশার 5 জন সদস্য থাকবেন। 4 সপ্তাহ প্রস্তুতির কাজ চলবে। তা শেষ হলে আগস্টের গোড়ার দিকে অর্থাৎ বাদল অধিবেশনে পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল। আমি উত্তরাখণ্ড গুজরাটকে ফলো করে একটি কমিটি গঠন প্রস্তাব আকারে আমরা করেছি। সেই কমিটির হেডে থাকবেন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাই চেয়ারপারসন। এর সঙ্গে মেম্বার থাকবেন একজন রিটায়ার্ড আইএএস অফিসার, লিগ্যাল এক্সপার্ট, একজন শিক্ষাবিদ, একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি হিসাবে। যে এই কমিটিকে 4 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। ক্রান্তির মাস আগস্ট মাসে এই কমিটির সুপারিশ গ্রহণ করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনব এবং এই বিল পশ্চিমবঙ্গে কার্যকর হবে। এবার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল নবান্ন। গঠিত 9 সদস্যের বিশেষজ্ঞ কমিটির তালিকা। এই কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই রয়েছেন চেয়ারপারসন হিসেবে। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মন্ত নারাইওয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব শঙ্খমিত্রা ঘোষ কমিটির আহ্বায়ক, রয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শত্রুঘ্ন সিং, বঙ্গবাসী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর রত্না ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপাল চন্দ্র মিশ্র, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক,
ও নির্মাল্য ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগের ঘোষণা অনুযায়ী এই কমিটিতে আইন বিশেষজ্ঞ, আমলা, শিক্ষাবিদ ও সমাজকর্মীদের ভারসাম্য রাখা হয়েছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের প্রধান সচিব সংঘমিত্রা ঘোষ এই কমিটির মেম্বার, কনভেনার বা প্রশাসনিক সচিবের গুরুদায়িত্ব সামলাবেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির সংকল্পপত্রে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রস্তুতি দেওয়া হয়েছিল। রাজ্যে পালা বদলের পর সেই অবস্থানকে বাস্তব রূপ দিতেই এবার দ্রুততার সঙ্গে আইনি পদক্ষেপের দিকে এগোচ্ছে নবান্ন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বিপুল গুরুত্ব ও ব্যাপক পরিধি বিশিষ্ট এই খসড়া বিলটি চূড়ান্ত করার আগে কমিটির বিশ্লেষণ ও সুপারিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন দেখার, কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে আগামী আগস্ট মাসের অধিবেশনে এই বিলটি পেশ করার ক্ষেত্রে সরকার কতটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।